This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট মানেই হানাহানি, ভোট মানেই খুন, ভোট মানেই হিংসা। এ যেন আমাদের পশ্চিমবঙ্গের এক চেনা রূপ হয়ে দাঁড়িয়েছে। ভোট পর্ব মিটতে না মিটতেই সংবাদ মাধ্যমকে হিসাব করতে বসতে হয় কোথায় কত প্রাণ গেল। সংবাদ মাধ্যম খুললেই শুধু খবরে ভেসে আসে গুলি, খুন, আগুন আর বোমাবাজি। আর ভোট মিটলেই আবারও সব চেনা ছন্দে ফিরে যান রাজনীতিবিদরা। শুধু শোনা যায় সেই সব মায়েদের, সেই সব বিধবাদের, সেই সব সন্তানদের বুক ফাটা কান্না, যাদের পরিবারের প্রিয় সদস্য এই ভোটে নিজের প্রাণ বলিদান দিয়েছেন। এই আমাদের পশ্চিমবঙ্গের একেবারে চিরপরিচিত চেনা মুখ হয়ে দাঁড়িয়েছে। ভোট আসলেই এখন কিছু মানুষ আটকে ওঠেন। আবারও সেই রকম একটি ঘটনার সাক্ষী হলো পশ্চিমবঙ্গবাসী। আবারও প্রকাশ্যে গুলি চলল মালদহে। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির সামনেই চলল 2 রাউন্ড গুলি। জখম হলেন এক। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের সদরঘাট পুরাটুলি এলাকায় হঠাৎই গুলি চলে। তাতে জখম হন বিপ্লব ঘোষ নামের এক ব্যক্তি। অভিযোগ, ওখানে কোনো কারণে 2 দল মিলে গন্ডগোল হচ্ছিল। কোন দল সেটা আমার জানা নেই। আমি ওখান থেকে বাজার করতে যাচ্ছিলাম। তো আমি ও থেকে জিজ্ঞেস করলাম কী হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। বহিরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে। আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নাই না, নিলে আজকে এটা হতো না। আজকে আমার হাতে লেগেছে, যদি বুকে বা পেটে লাগতো তাহলে আমি এই দুনিয়া থাকতাম না। 5 মাস ধরে বেরোজগার আছি আমার বুকের প্রবলেমের জন্য, অথচ আমার উপরে এটা হলো। আমি ওদের শাস্তির দাবি চাই, আমার ক্ষতিপূরণের দাবি চাই। হ্যাঁ, এলাকায় বহিরাগত ঢুকছে এবং মদ, নেশারু এবং মোবাইল পাচারকারী এগুলো কাণ্ড কারখানায় মাঠের উপরে চলে। মেরেছে, আমি তাকে চিনতে পেরেছি। ওর নাম হচ্ছে ভালো নাম উত্তম মণ্ডল, ডাক নাম বলল। পুলিশ ওকে পায়নি, ওর বাড়ি থেকে ওর বাবা বা ওর ওয়াইফকে উঠিয়ে নিয়ে গেছে। শুনেছি যে ওই না যাকে ধরেছে ওর বাবাকে ধরেছে এবং যে গুলি চালিয়েছে সে তো এখানে নেই, সে পলাতক। কোনো দল করেছে? কি দল করে ওটা আমি বলতে পারবো না। এটা আমার শুনেছি এর আগে নাকি মোবাইল পাচার কেস, বন্দুক পাচার কেসে জড়িত আছে, 3-3.5 মাস জেলও খেটেছে, এরকম একটা শোনা গেছে। কি নাম ছেলেটার? ভালো নাম উত্তম মণ্ডল, ডাক নাম বলল বলেই পরিচিত। আপনি এখন কি চাচ্ছেন? আমি ওর শাস্তির দাবি চাইছি, কারণ নেক্সটে আমার মতো যেন অন্য কাউরির না হয়। আমি ছেলে পেলে আছি, আমি 5 মাস ধরে বেরোজগার আছি আমার চেস্টের প্রবলেমের জন্য, প্লাস আমি এটার যে খরচ বাবদ আছে আমি ক্ষতিপূরণ। কালকে এখানে গন্ডগোল হয়েছে, এরকম গুলি ফায়ার হয়েছে। আমরা তো জানি না, আমরা ঘরে ছিলাম। তারপরে আমার একটা পুতনি কাঁদতে কাঁদতে এসে তখন আমরা বেরিয়েছি। তখন দেখছি আমার এই ছেলেটা বাইরে বসে আছে। তখন আমরা কান্নাকাটি করছি। তারপরে এইভাবে গন্ডগোল হতে হতে তারপরে সব ছুটাছুটি করছে লোকজন, দিয়ে আমরা এটুকুটাই দেখলাম। পাড়ার কয়েকজনের মধ্যে অশান্তি মেটাতে গিয়ে জখম হয়েছেন তিনি জানান, রাতে বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় কয়েকজন যুবক নিজেদের মধ্যে গন্ডগোলে জড়িয়েছে দেখে তিনি এগিয়ে যান। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। হঠাৎ দেখলাম যে সব হই হই করে এখানে আসলে, এখানে এসে সব মারধর করতে শুরু করে দিল। ভিড়ের মধ্যে তো জানা গেল না যে কে আছে আর কে না। হ্যাঁ, এভাবে মারপিটটা শুরু হলো। তারপরে একবার গুলিও চললো। গুলিটা কোথা থেকে চললো, কে মারলো, ওটা আমরা বুঝতে পারলাম না। কোথা থেকে আসছে এইসব আগ্নেয়াস্ত্র? এ তো বলতে পারবো না। সমাজ বিরোধী রাখরা বাড়ছে কি এখানে? না না, সমাজ এগুলো সব বন্ধু বান্ধবদের, নিজেদের, ওদের ওরা নিজেরাই সব। আপনাদের ওই গন্ডগোলটা ওইখান থেকে হয়ে এখানে এসছে। এমনি এলাকায় কি বাইরের লোকজন বেশি ঢুকছে? না না, বাইরের লোক নাই। নেশাপত্র এখানে বিক্রি হয়, মাঝে সাঝে নেশাপত্র বিক্রি হয়, সে আসে, ছেলেপেলেরা বাইরে আসে, আসে না। শহরে একের পর এক গুলি চলছে, কোথাও দাঁড়িয়ে আতঙ্কিত? সেরকম আমাদের এখানে তো হয় না এসব জিনিস, এবারই প্রথম এটা হলো। শুনলাম যে এরকম ব্যাপার এখানে ঝগড়াঝাটি হয়েছে, এইসব নাকি সব গুলিগালা চলেছে, এইসব ছোটো ছোটো ব্যাপার নিয়ে গুলিগালা চলেছে। পরিবেশের অবস্থা খুব একটা ভালো নয়। পরিবেশ খুব আমাদের এইখানকার পিছনে আমাদের এই পাড়ার পরিবেশটাও খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না। মানুষ ভিতর থেকে খুব আতঙ্কিত আছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার টংসার করছে, পরিবার নিয়ে, ওরা বলতে পারে না, মুখ খুলতে পারে না, কিন্তু খুব প্রবলেমে আছে, খুব অসুবিধার মধ্যেই আছে। কেন গুলিটা কেন চলছে? কোনো গন্ডগোল? এই কথা কাটাকাটি এইসব নিয়ে সব শুনছি, তাছাড়া আমরা তো চোখে দেখিনি। না না, এইসব বিষয়ে আমরা কিছু জানি না, এইসব বিষয় নিয়ে কিছু জানি না। এই এলাকা কি এরকম অশান্ত হয়ে যাচ্ছে? না না, এরকম ছিল না কোনোদিন। খুব ভালো পাড়া ছিল, ভালো এলাকা, খুব সুন্দর পরিবেশ, ভালো। কিন্তু হঠাৎ এরকম হয়ে যাচ্ছে, কিছু বাইরের সমাগম থাকে, লোকজন থাকে,
বাইরের লোকদের কি আনাগোনা বেশি হচ্ছে? হ্যাঁ, আড্ডা ফাড্ডা হয়তো হয়, কম বেশি একটু হতেই পারে। মদের আসর পাচ্ছি হ্যাঁ, কম বেশি আছে, সব জায়গায় আছে। দোলে এসি বেশি আছে, দোলের থাকেই, আপনারা একটা জানেন, আপনারাও জানেন। যাকে গুলি লেগেছে সে কোন দলে? না, এই দলের ফলের কোনো ব্যাপার নেই। ঝগড়া কাজকর্ম করে লেবারের, সব তো লেবার শ্রেণী বেশি, এখানে সবই লেবার শ্রেণী। কালকে কি ছিল মানে? কালকে দোল উৎসব, হোলি ছিল। হোলির প্রাঙ্গণে সবাই একটু খাই, ওই নিয়ে কথা কাটাকাটি, হ্যান ত্যান, ড্রিঙ্কস টিঙ্কস করে, এইসব নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এগুলো নিয়ে সমস্যা। তাছাড়া এবার এই থেকে কী হয়েছে ভিতরের ব্যাপার, ওখানে ছিলাম না, না থাকলে হয়তো জানতে পারতাম, তো ছিলাম না। লালুজির আমলে যেমন বিহারের অবস্থা ছিল, এখন সেই অবস্থাটা এখন পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে এই মমতা ব্যানার্জির সরকারের আমলে। এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, খুন খারাপি, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে পাওয়ারের লোভে, সিন্ডিকেটের লোভে এই পুরো জিনিসগুলো চলছে। ক্ষমতার লোভের জন্য আজকে তৃণমূল আস্তে আস্তে ক্ষমতাচ্যুত হবে। ইতিমধ্যেই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত উত্তমের খোঁজ চলছে। স্থানীয়দের অভিযোগ, রাতে বহিরাগতদের আনাগোনা বাড়ছে এলাকায়। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বস্তুত মালদহে একের পর এক অপরাধের ঘটনা ঘটেই চলেছে।